রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ব্যবহার করুন, রাস্তায় চলাচলে ফুটপাত ব্যবহার করুন, ফুটপাত ব্যবহার করুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন। বাসের ড্রাইভার হেল্পার মামাদের বলছি, আপনারা যাত্রী ছাউনি ছাড়া কোনো যাত্রী উঠাবেন না, নামাবেন না। কোনো বাসে যদি কেউ চাঁদাবাজি করতে আসে, ঘুষ চাইতে আসে, এখন থেকে কেউ ঘুষ চাইতে আসলে ঘুষের বদলে ঘুষি দিবেন, ঘুষের বদলে ঘুষি দিবেন। রাষ্ট্র সংস্কার কাজে পরিশ্রম করে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমি এখানে কাজে আসার পর যতটুকু দেখেছি যে আমাদের বাঙালিদের মধ্যে এরকম প্রবণতা হয়ে গেছে যে রুলস ব্রেক করা একটা রুলস হয়ে গেছে, ম্যাক্সিমামই আমরা এটা করে থাকি। সো এটা সংস্কার করতে চেষ্টা করছি আমরা, যদিও পারবো, কিন্তু আমার মনে হয় যে নতুন আমরা যে কিছু নিয়ম তৈরি করেছি, যাত্রী ছাউনি থেকে যাত্রী নেওয়া বা যাত্রী এখানে মাঝখান থেকে উঠানো যাবে না, যাত্রী ওইখান থেকে উঠানো হবে, বাট আমাদের ম্যাক্সিমাম প্রবণতা এরকম কি বাড়ি থেকেই উঠবো, বাড়িতেই আবার নামবো। সেই প্রবণতাটা সবাইকে দূর করতে হবে, কেননা এরকমভাবে যদি চলাফেরা করতে থাকি রাস্তায় অনেক বড় জ্যাম লেগে থাকে। সো বাসা থেকেই উঠবো, বাসাতেই নামবো, এটা অবশ্যই সবাইকে দূর করতে হবে এবং আমাদের সহযোগিতা সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা একা পারবো না। দেশের জন্য কাজ করতে অবশ্যই ভালো লাগছে, রাস্তা আগের থেকে নিয়ন্ত্রণে ওইটা দেখতেও ভালো লাগে। ফ্যামিলি থেকে এনকারেজ করছে, আম্মুই প্রতিদিন সকালে উঠায় দেয় যে কখন যাব। আমরা নিজের সর্বোচ্চটা চেষ্টা করছি এবং আমরা যাদের গাড়ির লাইসেন্স নেই, যারা হেলমেট ইউজ করতেছে না, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমাদের কাজ করা দরকার আমরা ভালোভাবে সবাইকে একসাথে নিয়ে এবং যতটুকু পরিশৃঙ্খলাভাবে গুছিয়ে কাজ করা যায় আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। সাধারণ মানুষরা আমাদেরকে এত কোঅপারেট করতেছে, এর জন্য আমরা অনেক থ্যাঙ্কফুল মানুষের কাছে। আসলে এসব আমাদের ভালোর জন্যই করছে, আমাদের বাচ্চা কাচ্চার ভালোর জন্য করছে, আমাদের বাচ্চা কাচ্চারা তাদের বাচ্চা কাচ্চাদের ভালোর জন্য করবে। আসলে আমরা বাংলাদেশের জন্য এই যে স্টুডেন্টরা সংস্কারের কাজ করে আমাদের অন্যরকম একটা আনন্দ লাগতেছে। এটার অনুভূতি খুবই ভালো, দেশের জন্য কাজ করছি, দেশের জন্য করতেছি, ভালো লাগতেছে। বাধা ছিল, কিন্তু যখন ফেসবুকে দেখতে পারে আম্মু যে না সবাই মাঠে আসছে, সবাই প্রতিবাদ করতেছে, তখন আম্মু বলে দিচ্ছে যাও, কোনো সমস্যা নেই। দেশপ্রেম, আমরা আসছি কাজ করতে, খুব ভালো লাগতেছে, কিছু করতে পারতেছি দেশের জন্য, এটা হলো আমাদের খুব ভালো লাগতেছে। আগে সবসময় এখানে বিশৃঙ্খলা থাকতো এবং রাস্তাঘাটে খুব বেশি অসুবিধা হইতো, কোনো গাড়ি ঠিকঠাক মতো যাতায়াত করতে পারতো না, কিন্তু আমরা বিগত কয়েকদিন যাবত ডিউটি করে যাচ্ছি এবং এখন আলহামদুলিল্লাহ সকলেই শৃঙ্খলার সাথে চলছে এবং সকলেই নিয়ম মেনে চলছে। পুলিশ ছাড়া দেশটা ছাত্ররা এত সুন্দরভাবে পরিচালনা করছে এবং নিয়মটাকে শেখাচ্ছে আমাদের গার্জিয়ানদেরকে এবং রোডে যারা চলছে তাদেরকে, আসলে এটা প্রশংসা করার মতো একটা বিষয়। যে সিস্টেমটা তৈরি করছে স্টুডেন্টরা, এটা অনেক ভালো, কারণ হচ্ছে এই যে সিরিয়াল বাই সিরিয়াল আমরা গাড়ি মেনটেন করে চালাচ্ছি, যাইতেছি, আগের থেকে ভাড়াও অনেক বেশি পাইতেছি, সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমি চাই এই ধারাটা অব্যাহত থাকুক, ছাত্ররা আগামীতে ভলান্টিয়ার সার্ভিস দেবে, তাদের পড়ালেখার পাশাপাশি যে বাড়তি সময়টা থাকে একটা সময় রুটিন করে এদেরকে একটা সামাজিক কার্যক্রম এসে এদিকে দেওয়া হোক, এই সুযোগটা দেওয়া হোক, যাতে এদের একটা কর্মমুখী একটা চিন্তা চেতনা এদের কাজ করে, অর্থাৎ তারা যদি এই সামাজিক দায়িত্ব পালন করে ভবিষ্যতে তারা নিজেদেরকে সেভাবে ডেভেলপ করতে পারবে। ছাত্ররা অনেক পরিশ্রম করতেছে, তাদেরকে আরও উৎসাহ আমাদের দেওয়ার দরকার, আমরাও পারতেছি না ওদের সাথে ওদের মতো করতে, ওরা অনেক ভালো করতেছে। এটার জন্য খুব ভালো লাগতেছে, এটা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, এরাই দেশের ভবিষ্যৎ। খুবই ভালো আছে, ঠিক আছে, ট্রাফিক সার্জন তো অনেক ভালো আছে। না না, এখন কোনো চাঁদা মাদা আমি পাই না এখন পর্যন্ত। হ্যাঁ, এরা থাকলে আমার কাছে খুবই ভালো আমাদের কাছে। ট্রাফিকের নিয়ন্ত্রণের সব ক্লিয়ার রাখার জন্য আমাদের সাথে ছাত্ররাও সহযোগিতা করছে, সবাই মিলে আমরা যাতে সুন্দর বাংলাদেশ গড়তে পারি এই লক্ষ্যে কাজ করছি। রাস্তায় অনেক কষ্ট করে ডিউটি করতেছি, এই কারণে পাবলিক খুশি হয়ে ফুল দিয়ে বরণ করে নিল, যাতে কাজের স্পিডটা আরও বাড়ে। সাধারণ মানুষ ভালোবেসে আমাকে ফুলটা দিছে।
নতুন সরকার গঠন হচ্ছে তার কাছে প্রত্যাশা এটাই, আগে যেরকম রুলস ছিল না কেন সেটা আমরা মানব না, বা সেরকমভাবে না চলাই নতুন কোনো রুল যেটাতে আমাদের দেশটা এগিয়ে যাবে। কারণ এতদিন হয়ে গেল বাংলাদেশটা উন্নতশীলই রয়ে গেছে, এখন উন্নত হতে পারেনি। তো আমি চাই বাংলাদেশটা যাতে উন্নত দেশ হয়ে যায় এবং আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের সাধারণ মানুষের যেন জীবনযাপন অনেক সহজ হয়ে যায়। যেমন আমাদের বাজার থেকে শুরু করে ইনকামের সাথে বাজারের কোনো মূল একদমই মিল নেই। সো আমরা চেষ্টা করব বাজারে সব কিছু, এক কথায় বলতে গেলে আমাদের রাষ্ট্রটা আরও উন্নত হওয়া দরকার। সব কিছু নিয়ম মোতাবেক করা, কোনো রকমের ফেসিজম যাতে না হয়, সবাই সমান মূল্যায়ন পাক, আর কোনো দুর্নীতি না হোক। সুষ্ঠু দেশ, সুষ্ঠু সমাজ, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা। নারীদের পাশে সরকার থাকুক, নারীদের সব রকম স্বাধীনতা দেখ, নারীরা যেন নিরাপত্তাভাবে দেশের জন্য কাজ করতে পারে, আমরা এটাই আশা করব আমাদের নতুন সরকারের কাছ থেকে। তাদের কাছে প্রত্যাশা থাকবে দেশ আরও উন্নয়ন হবে, কোনো এখানে আমাদের কোনো রাজনীতি কাজ হবে না, আমরা ভয় পাবো না, আমরা বাক স্বাধীনতা আবার কথা বলতে পারবো স্বাধীনভাবে। আমরা এটাই প্রকাশ করতে যাব, নিজের ভুলটা, নিজের কোনো জায়গায় কোনো ভুল দেখলে আমরা প্রতিবাদ করতে পারবো। আগের তো ওই সময় তো প্রতিবাদ করতে পারতাম না। রং কেন